ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম। আজ আমি তোমাদের সঙ্গে তার সঙ্গে কবিতার সমস্ত ধরনের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিভিন্ন টাইপের যে এমসিকিউ হয় সেগুলো নিয়ে আমি তোমাদের একটা মডেল সেট অবশ্যই নিয়ে আসবো। আপাতত তোমরা এই তার সঙ্গে কবিতার প্রশ্ন উত্তরগুলি দেখো। তার সঙ্গে কবিতাটি কার লেখা তোমরা জানো, পাবলো নেরুদা। তার সঙ্গে কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কে? শক্তি চট্টোপাধ্যায়। পাবলো নেরুদা কোন দেশের কবি? চিলি। পাবলো নেরুদা কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1904 সালে। পাবলো নেরুদার প্রকৃত নাম কি? নেফতালি রিকার্দো রেস বাসুয়ালতো। পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন 1971 সালে। কোন ভাষায় সাহিত্য কীর্তির জন্য পাবলো নেরুদা নোবেল সাহিত্য পুরস্কার সম্মানিত হন? স্প্যানিশ। পাবলো নেরুদাকে বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি বলে কে আখ্যায়িত করেছেন? গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এক্সট্রাভ্যাগেরিয়া। এক্সট্রাভ্যাগেরিয়া কাব্যগ্রন্থের মূল কবিতার অনুবাদ তার সঙ্গে কবিতাটি কনিলা। এক্সট্রাভ্যাগেরিয়া কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1958 সালে। এক্সট্রাভ্যাগেরিয়া কাব্যগ্রন্থটি কোন ভাষায় লেখা? স্প্যানিশ। তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? এখানে দুটি উত্তর হবে, পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা এবং পাবলো নেরুদার প্রেমের কবিতা। পাবলো নেরুদার প্রেমের কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের এই অনুবাদ গ্রন্থটি কত সালের গ্রন্থাগারে প্রকাশিত হয়? 1976 সালে। পাবলো নেরুদার প্রেমের কবিতা এই অনুবাদ গ্রন্থটির প্রকাশক কে ছিলেন? দেশ পাবলিশিং। পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের এই অনুবাদ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1988 সালে। পাবলো নেরুদার স্প্যানিশ কবিতাগুলির অনুবাদে শক্তি চট্টোপাধ্যায়কে তার কোন বন্ধু সাহায্য করেছিলেন? বিক্রম নায়ার। কোন যুদ্ধের প্রেক্ষাপটে আলোচ্য তার সঙ্গে কবিতাটি রচিত? স্পেনের গৃহযুদ্ধ। সময়টা কিরূপ? খুব সুবিধের না। খুব সুবিধের না কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? সময়ের প্রতি। অপেক্ষা করো, কে অপেক্ষা করতে বলেছে? কথক। যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? সমঝে পার হতে হবে। কি পার করতে হবে? খুব সমঝে একে পার করতে হবে। এখানে একে বলতে কি বোঝানো হয়েছে? প্রতিকূল সময়কে। খুব সমঝে একে পার করতে হবে। কারা পার করবে? কথক ও তার সঙ্গিনী। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। সমঝে শব্দটির অর্থ কি? বুঝে শুনে। খুব সমঝে একে পার করতে হবে, পার শব্দটির একটি প্রতিশব্দ হলো অতিক্রম। সমঝে শব্দটি কি জাতীয় শব্দ? হিন্দি শব্দ। আমার হাতে রাখো, কি রাখার কথা বলা হয়েছে? হাত। ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কে হাত রাখবে? কথকের প্রেমিকা। কষ্টে সৃষ্ট কবি কথক কি করবেন বলে জানিয়েছেন? উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়াবো, কবি কথক কিভাবে উঠে দাঁড়াবেন? আহ্লাদিত হয়ে। ব্যাপারটা বুঝবো, কোন ব্যাপারটি বোঝার কথা বলা হয়েছে? অস্থির সময়ের কথা। ব্যাপারটা বুঝবো, ব্যাপারটা বুঝে কবির কথক কি করতে চেয়েছেন? আহ্লাদ করতে। জুড়ি শব্দটির একটি সমার্থক শব্দ হলো দোসর। আমরা আবার সেরকম এক জুড়ি। এই জুড়ি কীরকম? এই জুড়ি স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে। স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে কারা? কথক ও তার সঙ্গিনী। বেঁচে পড়তে এসেছে, কোথায় বেঁচে পড়তে থাকার কথা বলা হয়েছে? স্থানে অস্থানে। বেঁচে পড়তে এসেছে, বেঁচে পড়তে শব্দটির অর্থ কি? কোনো ক্রমে জীবন ধারণ। যাদের বাসা বানাতে আটকায়নি, কোথায় বাসা বানাতে আটকায়নি? পাথরে ফাটলে। পাথরে ফাটলে কথক ও তার সঙ্গিনীর কী বানাতে আটকায়নি? বাসা। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি কাদের? কবি কথক ও তার সঙ্গিনীর। বসো আমার জন্য দাঁড়াও, কারণ সময়টা মোটেও সুবিধার না। বসো আমার জন্য দাঁড়াও, কথক কার উদ্দেশ্যে কথাগুলি বলেছেন? সঙ্গিনীর। বসো আমার জন্য দাঁড়াও, বসো শব্দটির অর্থ কি? অপেক্ষা করো। কাকে ঝুড়ি নাও, শাবল নাও, কথক কাকে এই নির্দেশ দিয়েছেন? তার প্রিয়তমাকে। কাকে কি নেওয়ার কথা বলা হয়েছে? ঝুড়ি। কাক বলতে বোঝায় কোমর। কথক ও তার সঙ্গিনীকে ঝুড়ি ছাড়া আর কি কি সঙ্গে নেওয়ার নির্দেশ দিয়েছেন? শাবল, কাপড় চোপড়। জুতো পরো, কে জুতো পরবে? কথকের প্রেমিকা।
সঙ্গে নিয়ে যাও যা পারো। কি সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? কাপড় চোপড়। কবি যা সঙ্গে নিতে বলেননি? কোদাল। অস্থির এই পরিস্থিতিতে কবি কথক কার সঙ্গে প্রার্থনা করেছেন? প্রিয়তমার। এখন আমাদের একে অপরকে লাগবে, কবি কথক একথা কাকে বলেছেন? প্রিয়তমাকে। এখন আমাদের একে অপরকে লাগবে, কথক তার সঙ্গিনীর উদ্দেশ্যে একথা বলেছেন কেন? প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করবার জন্য। আলোচ্য কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? কার্নেশন। কার্নেশন ফুল কোথায় পাওয়া যায়? পর্তুগালে। কবি কথক ও তার প্রিয়তমার সেই মুহূর্তে প্রয়োজন নেই মধু তালাশের। তালাশ শব্দটির উৎস হলো আরবি শব্দ। তালাশ শব্দের অর্থ হলো অনুসন্ধান। আমাদের দুজনের হাতগুলো লাগবে কিসের জন্য? ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। ধুয়ে মুছে আগুন বানাবার জন্য কি লাগবে? কথক ও তার প্রিয়তমার হাতগুলো। এরকম ঘুরিয়ে আসবে। মাথা যতই উঁচু করুক, কে মাথা উঁচু করতে উদ্যত? সুবিধের নয় সময়টা। একে জুজবই, কার বিরুদ্ধে জুজবার কথা বলা হয়েছে? সুবিধের নয় সময়টার বিরুদ্ধে। একে জুজবই, কারা জুজবে বলে বদ্ধপরিকর? কথক ও তার প্রিয়তমা। একে জুজবই, কিভাবে জুজবে? চার হাত চার চোখে। জুজব শব্দটির অর্থ কি? যুদ্ধ করব। কবিতাটিতে কটি স্তবক রয়েছে? 5টি। কবিতায় প্রদত্ত কবি কথকের ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে কোন বিকল্পটি বেমানান? গান গাইব। সময়টি খুব সুবিধের না, এর জন্য প্রয়োজন মানুষের ঐক্যবদ্ধতা। তার সঙ্গে কবিতাটির মূল ভাব যৌথ সংগ্রাম। এই এমসিকিউগুলি ভালো করে করবে, চ্যানেলটিতে নজর রাখবে। ভালো থাকবে, টাটা।